প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা আবশ্যিক পেপার রয়েছে LCC 2, সেই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে দুটি প্রশ্ন তোমরা ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কমেন্ট করে জানিয়েছো, অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, অনেকে পার্সোনাল টেক্সট করেছো, তোমাদের জানিয়েছো যে স্যার আমাদের এই দুটো প্রশ্নর উত্তর যদি একটু করে দেন বা আলোচনা করে দেন, আপনি যেইভাবে বুঝিয়ে দিচ্ছেন সেভাবে যদি একটু আলোচনা করে দেন আমাদের খুবই উপকৃত হই আমরা। তো এরকম অনেক অনেক আরও প্রশ্ন পাঠিয়েছো তোমরা, টোটাল 10টা প্রশ্ন আমার কাছে এসছে। আমি 10টা প্রশ্নেরই তোমাদের এক এক করে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে দেখে নাও কোন দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের বাকি যারা বন্ধুরা করনি, তোমাদের কিছু বন্ধু তোমাদের এই প্রশ্নগুলো পাঠিয়েছে, সেগুলো একটু দেখে নাও তোমরা। তোমাদেরও হয়তো এই প্রশ্নগুলো অনেকের পড়া হয়ে গিয়েছে এবং অনেকের নাও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো দেখো, অন্তঃলীলা গল্পে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো। অন্তঃলীলা গল্পে শকুন্তলা দেবী এক অনন্য চরিত্র, যিনি সমাজের প্রচলিত নিয়ম, সংস্কার ও পারিবারিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও নিজের সক্রিয়তা বজায় রাখেন। তিনি শিক্ষিতা, রুচিশীল এবং প্রগতিশীল চিন্তাধারার একজন নারী, যিনি নারীর অবস্থান ও অধিকার সম্পর্কে সচেতন। গল্পে দেখা যায় শকুন্তলা দেবীর জীবন ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বে জর্জরিত। তিনি একদিকে আদর্শ স্ত্রী ও মা হওয়ার চেষ্টা করেন, অন্যদিকে সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সঙ্গে লড়াই করেন। তার চরিত্রের গভীরতা সবচেয়ে স্পষ্ট হয় যখন তিনি অনুভব করেন যে নারীর আত্মপরিচয় শুধু পরিবার বা স্বামীর সঙ্গে সম্পর্কিত নয়, বরং তার নিজস্ব সত্তা ও চিন্তাধারা রয়েছে। সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তিনি নারীর আত্মনির্ভরতা, ঠিক আছে, আত্মনির্ভরতার প্রতিচ্ছবি হয়ে ওঠেন। শকুন্তলা দেবী যেমন দৃঢ় তেমনি সংবেদনশীল। সংসারে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মানসিক স্বাধীনতার জন্য সংগ্রাম করেন। তার আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ তাকে অনন্য করে তোলে। গল্পের শেষে তিনি যে সিদ্ধান্ত নেন তা সমাজের চোখে হয়তো অপ্রচলিত, কিন্তু তা এক নারীর আত্মপরিচয়ের সন্ধানের প্রতিফলন। সারসংক্ষেপ: শকুন্তলা দেবী কেবল একজন নারী চরিত্র নন, বরং তিনি এক সংগ্রামী নারীর প্রতীক, যিনি আত্মপরিচয়ের সন্ধানে সমাজের রূঢ় বাস্তবতার মুখোমুখি হন এবং নারীর স্বাধীন অস্তিত্বের গুরুত্বকে প্রতিষ্ঠিত করেন। রজনী উপন্যাসে হরলাল চরিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় উপন্যাস রজনী বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো হরলাল, ঠিক আছে? তিনি এক তরুণ ব্রাহ্মণ, যার জীবন একধারে বেদনা বিধুর ও বাস্তবতা বর্জিত কল্পনার মিশ্রণ, ঠিক আছে? হরলাল চরিত্রটি মূলত আদর্শবাদী ও কল্পনাপ্রবণ যুবকের প্রতিচ্ছবি। তিনি একদিকে যেমন প্রেমিক, তেমনি বাউন্ডুলে প্রকৃতির। তার হৃদয়ে বিশুদ্ধ ভালোবাসার আবেগ থাকলেও বাস্তব জীবনের প্রতি তিনি অনেকটাই উদাসীন। সমাজের প্রচলিত নিয়ম ও বাস্তবতার সঙ্গে তার জীবনযাত্রার মিল নেই। তার জীবনচর্চা থেকে বোঝা যায় যে তিনি বাস্তবের কঠোরতাকে মেনে নিতে পারেন না এবং কল্পনার রাজ্যে বিচরণ করতে ভালোবাসেন। উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র রজনীর প্রতি হরলালের গভীর প্রেম দেখা যায়। তিনি তার প্রেম একপাক্ষিক এবং নির্জীব কল্পনার জগতে আবদ্ধ। বাস্তব জীবনে রজনী অন্ধ হওয়ায় সমাজ তাকে প্রত্যাখ্যান করে, অথচ হরলাল তাকে নিঃস্বার্থ ভালোবাসেন। তবে তার এই ভালোবাসা বাস্তবতার কঠোর পরীক্ষায় টিকে থাকতে পারে না। প্রেমে ব্যর্থ হয়ে তিনি জীবন থেকে পালিয়ে যান এবং এক পর্যায়ে তার মৃত্যু ঘটে। হরলালের চরিত্রের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র এক আদর্শবাদী, আবেগপ্রবণ ও পরিণতিহীন প্রেমিকের পরিচিত্র এঁকেছেন। তার মৃত্যু সমাজ ও বাস্তবতার কঠোর নিয়মের প্রতীকী রূপ। এই চরিত্র বাংলা সাহিত্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে, যেখানে প্রেম, বেদনা ও বাস্তবতার সংঘাত ফুটে উঠেছে। তো দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম। প্রশ্ন দুটি কিন্তু 5-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে? প্রশ্নগুলো তোমাদের একটু ভালো করে তোমাদের করে নিতে হবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আরও যদি এরকম প্রশ্নের উত্তর দরকার পড়ে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করে দেবো।